শুভ দুপ্রহর। কাঁথি থেকে ফুল নিয়ে এসেছিলাম, ফলে পুজো টুজো সুন্দর করে দিয়ে দিয়েছি, বেলপাতাও নিয়ে এসেছি, আর মন ভরে এবারে পুজোটা করলাম ঠাকুরের। আর এখানে অ্যাজ ইউজুয়াল হেমন্ত দেওয়ার ধুনোতে ধুনো জ্বালিয়ে দিয়েছি। এই হলো মানিক, কামারদা, খেজুরির কামারদার বাড়ি। তো আমার সঙ্গে আলাপ হলো, খুব ভালো করেই ফুল দিল। ঠাকুরমশাইয়ের কাছে চলে এলাম, ঠাকুরমশাই কারোর সঙ্গে কথা বলছেন, তারা বোধহয় পুজো টুজো দেবে, শাড়ি দিল দেখলাম। তো এইখানে সামনে যে ফুল আর বেলপাতা সমস্তই আমি ঠাকুরকে দেওয়া, মানে ঠাকুরকে নিবেদন করলাম, কারণ আমার তো এর আগের বার ঠাকুরের ভেতরে ঢুকে পুজো দিতে পারিনি, ঠাকুরমশাই বারণ করেছিলেন। নীলাম্বরী সাজের সজ্জা আজকে মায়ের, এই দেখো এই যে মালা, মায়ের মালা দিতে পেরেছি, আর নিজেকে মানে ধন্য মনে হয়, কারণ সত্যি কথা সামনে দিয়ে ঘুরে ঘুরে চলে যেতাম, বাৎসরিক হয়নি, ঢুকতে পারতাম না। তো ভালো করে পুজো দিয়ে মনটাকে এত ভালো লাগলো। আর এখানে চলে এসেছি পাশে শিব মন্দিরটায়, এখানেও আমি অপরাজিতার মালাটা আর এই যে আকন্দ ফুলের মালা, সেইটা মোটামুটি ঠাকুরমশাইকে দিলে উনি দিয়ে দিলেন। আর আমি দিতে পারতাম, কিন্তু তাহলেও আমি যেহেতু সেরকমভাবে করিনি। আর এই তো আমার ঠাকুরকে জল মিষ্টি দিয়ে আমি বেরিয়ে গেছিলাম ঠনঠনে পুজো দিতে। তো পুজো দেওয়ার পর ওখান থেকে ফুল নিয়ে এসেছি। তা ঠনঠনের সামনে যে মালা বিক্রি করে তার সেই মানিক আর কি, ও তো অবাক হয়ে গেল। আমি তো এমনিতে কথা বলি, কিন্তু ওর বাড়ি হচ্ছে খেজুরি কামারদায়। তো আলাপ হয়ে গেল। তো এই দেখো ফুল টুল দিয়ে আমি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর যেটা হচ্ছে কি, মোয়া নিয়ে এসেছি। আর আশ্চর্য, কালকে তালের বড়া পাবো, মানে আমি ভাবতে পারছি না। কাঁথিতে থাকলে তো খুব প্রবলেম, ঠাকুরের জন্য তালের বড়া মানে সব কিছুই তো নিরামিষ করে করতে হয়, আর বিশাল প্রবলেমও হয়। তো এখানে যেখানে আমাদের এখানে যে মানে যে দাদার লুচি টুচি ভাজে আমি যেটা দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম এর আগে, যেটা আমাদের কলেজের সামনের দোকানটা, তো সেখানে ওরা তালের বড়া করে দেবে কালকে। আর মোয়া তো আজকে নিয়ে চলে এসেছি, আজকে একটু দিয়েও দিলাম ঠাকুরকে। তো কালকে অলরেডি তালের বড়া ছাড়া তো জন্মাষ্টমী হয় না, ধুরা থেকে যায়। তো কালকে তালের বড়া ঠাকুরকে দিতে পারবো বলে আশা করছি। আর চলো এবারে হেমন্ত দেওয়ার সেই ধুনো দিয়ে দিলাম। গন্ধ সুন্দর বেরোচ্ছে। ঘরটা একদম একটু ফ্যানের তলায় দিতে হবে, ফ্যানের তলায় দিয়ে দিলে না ঠিক চলবে। এখন চলছে না, তো একটু ফ্যানের তলায় দিয়ে দিলে বেশ ভালো হবে। তো মোটামুটি আমার পুজো পাঠ শেষ। এবারে খ্যাটনের ব্যবস্থা করতে হবে, মুড়ি টুড়ি মাখতে হবে, একটু মুড়ি মাখা করবো। চলো, তো কি কি বাজার করে নিয়ে আসলাম। কাশ্মীরি লঙ্কাটা কালকে বললাম খারাপ হয়ে গেছিলো, নিয়েছি। আর এই দেখো এই যে চিনে বাদাম, এটা 50 না, এটা 100 নিয়েছি, 24 টাকা, তার মানে 240 টাকা করে চিনে বাদামটা। আমার খোসা ছাড়ানো। কলমির শাক নিয়েছি 1 আটি, ভাজা করবো। ঢ্যাঁড়স ছেলে ভালোবাসে, শশাটা মুড়ি মাখবো। পটল জন্টি ভাজা খাবে, বেগুনটাও ভাজা, ছেলে ভালোবাসে। আমার ছেলে তো তার পুরো দিদার মতন হয়েছে, পুরো জ্যোৎস্না তার নাম ধরে ডাকে। তো আমার মাও ভাজা ভালোবাসে, তো নাতিও ভালোবাসে, তো একদম জুড়িদার। তো পটলটা আমি এই জন্যই নিলাম, কালকে তো একটু লুচি টুচি খাবো, সন্ধ্যের সময় যেটা করবো, তাই আমি আলু পটলের তরকারি একটু করবো, সেটা নিরামিষই করবো, ছেলেও খেয়ে নেবে আর আমি লুচি দিয়ে খেয়ে নেবো। আর আলু আর পেঁয়াজও নিয়েছি, ওটা এখান থেকেই নিয়েছি, কারণ দূর থেকে আনলে অত বই বেঁকে খুব ভালো নয়, পেঁয়াজগুলো তো খারাপও নয়। মোটামুটি 32 টাকা করে আলুটা নিল। আর এগুলো তো দুটোর দাম প্রচণ্ড বেশি, রসুন পেঁয়াজ আদা বাবা। আর ঢ্যাঁড়স খুবই ভালো দেখতেই। তো সবই আমার পাড়ার দোকানে নিচের তলা থেকেই নিয়ে এসেছি, খুব দূর থেকে কলেজ স্ট্রিট যায়নি, কেন অত গিয়ে পোষাবে না। তো আজকে মনে হয় একটুখানি চিকেন খাবে ছেলে, তো চিকেনটা কী করে করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো চলো এখন চটপট ব্রেকফাস্টের আয়োজনটা করে ফেলি।